11 তে 12 তারিখ আমরা বিপুল ভোটে বিজয়ী হতে পারবো। এটা আপনারা দেখতেছেন, স্বতঃস্ফূর্তভাবে মানুষ আমাদের মিটিং মিছিলে অংশগ্রহণ করছে। আমরা আশাবাদী এই এলাকার জনগণ, বিএনপি যতবার ক্ষমতা এসেছে এই এলাকার মানুষ বিএনপি দ্বারা উপকৃত হয়েছে, অ্যাকাউন্ট মুক্ত হয়েছে, গ্যাস, পানি, বিদ্যুৎ। আমরা আগামী দিনে মাদক, সন্ত্রাস এবং চাঁদা মুক্ত একটা ঢাকা 11 বানাতে চাই। সেটার উপর মানুষ আস্থা রেখেছে। ইনশাল্লাহ মানুষের ভোটে আমরা নির্বাচিত হলে মানুষের এই মঙ্গলের জন্য কাজ করব। মূলত এখানে গ্যাসের সমস্যা, রাস্তাঘাটগুলি বেহাল দশা, মেনটেন্যান্স হয় না, উন্নয়নে লুটপাট হয়েছে। সর্বোপরি মানুষের মঙ্গলের কল্যাণের জন্য বিএনপি যে কর্মসূচিগুলি দিয়েছে, ফ্যামিলি কার্ড, বয়স্ক ভাতা, মেডিকেল কার্ড এবং কৃষক কার্ড এবং ইন্টারমিডিয়েট মেয়েদের ফ্রি, খাদ্যের বিনিময়ে শিক্ষা, এগুলি বাস্তবায়িত হলে দেশের মানুষের মঙ্গল হবে। আমি বিশ্বাস করি আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন একটি কল্যাণ উন্নত রাষ্ট্র আমরা গঠন করতে পারবো। এবং ঢাকা 11 মানুষ আমাকে চিনে। আমি প্রায় 2 যুগে এলাকার কমিশনার ছিলাম, মানুষের মঙ্গলের জন্য কাজ করেছি। বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা খালেদা জিয়ার সাথে আপোষহীনভাবেই ছিলাম, শত মামলা মাথায় নিয়ে আপোষ করি নাই। সুতরাং আমরা যেটা বলি এটা করি, মানুষ সেই কথার উপর আস্থা রেখেছে। ইনশাল্লাহ আমরা বিজয়ী হব। আর যে কথাটা বললেন যে কোর্ট থেকে খারিজ হয়েছে, শুনেন, মিথ্যার পিছিয়ে দৌড়ে তো লাভ নাই। ভোট হলো জনগণের মালিক, জনগণের কাছে আসেন। ওইসব মিথ্যা তো মিথ্যাই, কোর্ট বাতিল করলো কি করলো না সেটা মুখ্য বিষয় না। আমরা এগুলি আগেও করি নাই, এটা করার চিন্তা কখনো ছিল না। দীর্ঘ সময় দেশের বাইরে ছিলাম, বাংলাদেশ সরকার আমার পাসপোর্ট ক্যান্সেল করেছে, আমি ইউনিসিয়া কার্ডের উপরে রিফিউজি কার্ডে সেখানে ছিলাম। আমার নিউজিল্যান্ডে তারা রিসেটেলমেন্ট করেছিল, ওটা ফাইনাল হওয়ার আগে হাসিনার পতন হয়, আমরা ওগুলি সারেন্ডার করে চলে এসেছি। সুতরাং নতুন করে আবার অন্য একটা ব্ল্যাক লিস্টেড কান্ট্রির করার কোনো কাজ, এগুলি অনেক ষড়যন্ত্র, মিথ্যাচার। আগামীতেও দেখবেন যারা ভোটের মাধ্যমে মানুষের উপর আস্থা দেয় তারা এইগুলির পথে হাঁটছে। আমি আজকে সারাদিন এই 11 আসনের লোকদের সাথে কথা বলেছি, তারা বিভিন্ন সংকটের কথা বলেছেন, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে চাঁদাবাজি। তো এটি নিরসনে আপনার পরিকল্পনা? চাঁদাবাজি তো একটা সহজ কথা বলে দিলেই হলো, যে চাঁদাবাজি হয়, সন্ত্রাস হয়। মূলত সমস্যা ওই ছেলেটার মাথাটার ডিস্টার্ব আছে সামথিং। মাদক, সন্ত্রাস এবং চাঁদা আমি নির্মূল করব। কিভাবে করব? এটা একটা আমি পরিকল্পনা দিয়েছি। মাদক, সন্ত্রাস, চাঁদা মুক্ত করতে হলে আমি সোসাইটি ভিত্তিক কমিউনিটি করে, যেসব জায়গায় নাই করে, ইয়াং জেনারেশন, অন্য দলের লোক, শুধু বিএনপির লোক দেওয়া হবে না, ইনফ্লুয়েন্সিয়াল লোকদের দিয়ে আমরা এই সোসাইটির মাধ্যমে আমরা সিসিটিভি লাগাবো, গেট লাগাবো, গার্ড রাখবো। সিসিটিভিতে আমরা ফাইন্ড আউট করব কে কোথায় মাদক বিক্রি করে, কোথায় চাঁদাবাজি করে, কে ইফটিজিং করে। এভিডেন্স সহ প্রশাসনের লোককে আমরা দিব। মূলতই হয় হকারদের কাছ থেকে, যারা অসহায় গরিব মানুষ অল্প পুঁজিতে রাস্তার পাশে চাঁদাবাজি করে, ব্যবসা করে, তাদের কাছে প্রশাসনের লোকও নেয়, সরকারি দলের লোকরা নেয়। তা আপনি গুলশান লিঙ্ক রোডে দেখবেন আমরা একটা মডেল করেছি, একটা লেনে ওদের দাঁড় করিয়েছি, তাদের সমবায় করে দিয়েছি। তাদের বলেছি 2টা জিনিস করতে। এক হলো ময়লাটা একটা নির্দিষ্ট জায়গায় ফেলবে এবং কাজের শেষে তারা একটা নির্দিষ্ট জায়গায় ডাম্পিং করে যাবে, আর কাউকে চাঁদা দিবে না, মানুষের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি করবে না। এই মডেলটা আমরা ঢাকা 11 বাস্তবায়ন করব। মূলত হকারদের চাঁদা আর যারা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে, সিসিটিভির আওতায় যখন আপনি থাকবেন তখন এগুলি সব চিহ্নিত করা সহজ হবে। সো এইভাবে আমরা চাঁদাবাজ, মাদক, সন্ত্রাসটা আমরা ঢাকা 11 একটা মডেল তৈরি করবো ইনশাআল্লাহ। নির্বাচনী আয় ব্যয়ের স্বচ্ছতাটা আপনি কিভাবে বজায় রাখবেন? এটা তো নির্বাচন আমি নতুন করি না, আমি 2008-এ করেছি, 18-তে আমার ইলেকশন করেছে, আমার আয়ের উৎস আছে যেটা আমি ডিক্লারেশন দিয়েছি, অ্যাকর্ডিংলি করব। আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, সব প্রতিশ্রুতি যদি রাখতে না পারেন বা কোনো কারণে যদি না হয়, সেটা নিয়ে সাধারণ মানুষ আপনাকে কি করবে? কোনটা পারবো না বলে আপনি মনে করেন? না পারবো না, আমি না, আপনি কোনটা মনে করতেছেন? আমি অ্যাবনর্মালি এমন কিছু বলতেছি না যে আপনাদের রাস্তাটা স্বর্ণ দিয়ে আমি বাদিয়ে দেব। আমি বলছি মাদক, সন্ত্রাস, চাঁদা এটা উদ্যোগ নিলেই হবে। মানুষ এটা চায়। আমাদের পরবর্তী জেনারেশন যারা, তারা ধ্বংস হয়ে যাবে যদি আমরা মাদক বন্ধ করতে না পারি। ইতিমধ্যে আমি নতুন কিছু সোসাইটি আমি বাংলাদেশে ফিরে আসার পর শুরু করেছি, এটা করা সম্ভব। আর
গ্যাসের লাইন আমরাই দিয়েছিলাম 91 সনে। গ্যাস, পানি, বিদ্যুৎ এবং অ্যাকাউন্ট মুক্ত যে বিল্ডিং দেখছেন না, এগুলি 91-এর আগে হয় নাই। বেগম খালেদা যে ইলেকশন করেছিল, আমরা এটা করেছি। আমি এমন কোনো অ্যাবনর্মাল হোপ দিচ্ছি না যেটা আমি করতে পারবো না। নারী এবং তরুণদের জন্য আলাদা নারীদের জন্য ফ্যামিলি কার্ড, যারা অসহায় নারী আছে তারা ফ্রি রেশন পাবে, যেটা ইতিমধ্যে আমরা শুরু করেছিলাম ব্যক্তিগত উদ্যোগে, যেটা আমি আপাতত ইলেকশন কমিশনের কারণে করছি না, এটা সরকারিভাবে বিএনপি আসলে পাবে। বিধবা মহিলারা ভাতা পাবে, বয়স্ক মহিলারা ভাতা পাবে, মেয়েরা ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়া ফ্রি পাবে, যেটা বিএনপির বিগত সরকারের সময় ছিল। খাদ্যের বিনিময়ে শিক্ষা, গরিব মানুষের বাচ্চারা যাতে ড্রপ আউট হয়ে না যায়, লেখাপড়া করবে, মাসের শেষে আবার তারা খাদ্য সামগ্রী পাবে। এটা বাস্তবধর্মী পদক্ষেপ। আমার মেয়েরা নারী সমাজে অর্ধেকই আমাদের ভোটার, তাদেরকে পিছিয়ে রেখে একটা জাতি এগিয়ে যেতে পারে না। কর্মজীবী নারীদের জন্য কর্মজীবী নামীদের জন্য আমরা বলেছি যে তাদের একটা ডরমেটরি, বাচ্চারা যাতে নিরাপদে রেখে তারা কাজ করতে পারে, এবং এখানে সিসিটিভি থাকবে, তাদের মোবাইলে তারা দেখতে পারবে তার বাচ্চা ওখানে কীভাবে আছে। এটা আবার যেসব এলাকাতে গার্মেন্টস আছে ওখানে আমরা এগুলি করবো। তরুণদের জন্য তরুণদেরকে আমরা সামাজিক কর্মকাণ্ডে এই যে সোসাইটিগুলি করলাম, ইনভলভ করব, তাদের কর্মসংস্থান ওয়ার্ক স্পেস একটা হাউস করবো আমি, এখানে ফ্রি ওয়াইফাই দিব, সিসিটিভি থাকবে, ছেলে মেয়েরা সেখানে যেতে পারবে, পোর্টাল তৈরি করতে পারবে, এবং সেখানে তারা নিজেরা অন্যান্য যারা উদ্যোক্তা আছে তাদের সাথে কানেক্ট করতে পারবে, অনলাইন পোর্টাল তৈরি করতে পারবে এরকম। এবং বিভিন্নভাবে আমাদের এখানে যেসব কর্মসংস্থানের সুযোগ আছে সেগুলি আমাদের এলাকার শিক্ষিত ছেলেদের যে কাজে লাগায়, সেটা পাশাপাশি তাদের জন্য খেলাধুলার জন্য আমরা কিছু মাঠ বা ইত্যাদি যেগুলি আছে করা যায় কিনা আমরা চিন্তা করতেছি। যদি না করা যায়, আপনারা যেন পূর্ব রামপুরা বাড্ডা হাই স্কুল ইনডোর গেমসগুলো আমরা চালু করেছি, এটা বিশাল জায়গা লাগে না, বাট বাচ্চারা খেলতে পারে, এগুলি আমরা সব জায়গায় করবো ইনশাআল্লাহ।